মালিকানা পরিবর্তন নিয়ে কথা বলবো। তো যেখানে মালিকানা পরিবর্তনের যে জিনিসটা আমরা দেখবো, সেটা বাইকটা চেক করতেছে। তো আমরা চেক করার বাইকটা চেক করা, এখান থেকে আরেকটা ছবি তুলবো, করার পর আমরা অনলাইনে আপলোড করার পর অনলাইনের প্রসেসটা করবো আর কি পরেরটা। এখন আর কি হচ্ছে, আমি বিআরটিআতে একটা বাইক দিচ্ছে আর কি, ওটার নাম ট্রান্সফার করবো আর কি। তো আজকে দেখা যাক কি নতুন কি 2025-এর কিছু নতুন রুলস আসছে নাম ট্রান্সফারের ক্ষেত্রে। তো ওই জিনিসগুলো আমরা যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আমরা এখন দেখবো 13 নম্বরে চলে আসছে, বিআরটিআর কাছাকাছি বলবো আর কি। তো বাইক নাম ট্রান্সফার ক্ষেত্রে যে জিনিসগুলো আমাদেরকে আরো কিছু ডকুমেন্ট সাথে নিয়ে রাখতেছে, যেমন মালিক যে বিক্রি করতেছে তার শুধু এনআইডি কার্ড, তার গাড়ির পেপারস, সাথে হচ্ছে যে এই জিনিসগুলোই তার সাইড থেকে, আর তার ছবি লাগবে 2 কপি আর কি। আর হচ্ছে তার হচ্ছে তারও 2 কপি ছবি, ড্রাইভিং লাইসেন্স, এনআইডি কার্ড। এরপর হচ্ছে যে তার ইলেকট্রিক বিলে বর্তমান, আমি বলবো যে সাথে 2টাই রাখবেন, যেটা বর্তমান এবং এনআইডির সাথে বিল আছে, যে বাসার হাউস হোল্ড সেই বাসার ইলেকট্রিক বিলের একটা কপি আপনারা নিয়ে যাবেন আর কি। এবং আশা করি দালাল ছাড়াই আর কি আমরা এটাকে সম্পূর্ণ করতে পারবো। যতগুলো ডকুমেন্ট আছে, ডকুমেন্টের জন্য আর কি ঢুকতে গেলে তো পিছনের দিক দিয়ে ঢুকতে হবে আর কি। হ্যাঁ, এদিক দিয়ে ঢোকা যাবে বলে আমার মনে হয়। দেখি বাইকের নাম ট্রান্সফারের জন্য বিআরটি এর ভিতরে চলে আসছে আর কি। গতবার যখন বাইক চেক করছিল সেটা হচ্ছে যে ওই দিকে আর কি, এই সাইডটাতে। এখন আছে কোথায় চেক করে আজকে দেখে আর কি। এরপরে ওই ভিতরে সিগনেচার হয়ে গেলে ভিতরে 100 আই থিঙ্ক 1 নম্বর রুমের একজন বসে থাকে, ওনার সাথে ছবি তোলা লাগবে। ছবি যে বিক্রি করতেছে ওনার সাথে উনি ছবি তুলবে, আর আমাদের নিজেদেরও হচ্ছে যে যারা পেপার সহ ছবি তুলবো আর কি এখানে। দেখি মালিকানা স্টাম্পের দেখি করা যায় আর কি। লেখা সহ লেখা নোটারি 1000 নোটারি করে দিতে হবে, 6টা। তারপরে নোটারি আছে আপনার 610 টাকা রেজিস্টার। হচ্ছে লেখা সহ এখানে হচ্ছে যে নাম ট্রান্সফারের জন্য লাইনে দাঁড়ায় আছে। অনেক সিরিয়াল বৃষ্টি হয়েছে, যার কারণে দেখা যাচ্ছে যে অনেক প্রবলেম হচ্ছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে যারা নতুন বাইক কিনবেন, নতুন কিছু বাইক পারচেস করতে গেলে যদি পেপার হয়ে যায় সেক্ষেত্রে করবেন যে ওনারের ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে নিবেন আর কি, দিয়ে তারপরে হচ্ছে যে পেমেন্ট বা জিনিসগুলো করে নিবেন, সেটা আপনার জন্য ভালো হবে। এইখানে হচ্ছে যে মালিকানা আমার টাকা জমা দিব আর কি। সাথে হচ্ছে যে যেটা নিবো সেটা হচ্ছে যে ট্যাক্স টোকেনের কপির সাথে ওইখানে আপনি আপনার মালিকানা পরিবর্তন লিখে রাখবেন এবং একটা নাম্বার দিয়ে দিবেন। নাম্বার দিয়ে এখানে এসে হচ্ছে যে ট্যাক্স টোকেনটা দিলে আর টাকাটা 3790 টাকা 3700 টাকা রাখবে। বাইকটা চেক করতেছে, আমরা চেক করার বাইকটা চেক করা, এখান থেকে আরেকটা ছবি তুলবো, করার পর আমরা অনলাইনে আপলোড করার পর অনলাইনের প্রসেসটা করবো আর কি পরে। এইখানে হচ্ছে আমরা হচ্ছে যে মালিকের একটা বাইক কিনতে চাই, বাইক চেক করার পর এখানে এসে ওনার সাথে, এখানে আসার আগে অবশ্যই আপনারা হচ্ছে যে মালিকের সাথে যে আগের যে ওনার ছিল ওনার সাথে বাইকের একটা নাম্বার প্লেটে দেখা যাবে এমন একটা ছবি তুলে প্রিন্ট করে নিয়ে আসবেন। তারপর এখানে 7 নম্বর এতে তোলা আসবে এবং ওইখান থেকে একটা ছবি তোলা লাগবে আপনি, এবং ছবিটা তুলে হচ্ছে যে আপনারা এক্সট্রা অ্যাটাচ করে আমি পরে এতক্ষণ আমরা যে প্রসেসগুলো দেখলাম সেটা বিআরটি এর ভিতরে কিছু কাজ ছিল। অলরেডি আপনারা আপনাদের ডকুমেন্ট এবং সব পেপারস গুলা ঠিক মতন কাজ শেষ করার পর আপনারা লিখে নেবেন এবং এর পরে ধাপটা হবে হচ্ছে অনলাইনে আপলোড করা এই ডকুমেন্ট।
এবং এই ডকুমেন্ট গুলা আপনারা খুব সহজে আপলোড করতে পারবেন কোনো দালাল ছাড়া। কাউকে ধরলে হয়তো আপনাকে 300-400 টাকা দেওয়া লাগতো, এটা আপনি ছাড়াই করতে পারবেন। তো কিভাবে করবো আমরা এখন দেখবো। অনলাইনে ডকুমেন্ট সাবমিট করার জন্য আমাদের বিআরটি এর পোর্টালে যেতে হবে, সেটা হচ্ছে যে sp.brta.gov.b যে পোর্টালটা আছে, এই পোর্টালে আমরা যাওয়ার পর এখানে একটা নিবন্ধন করতে হবে। আপনার নিবন্ধন যদি থাকে তাহলে তো আমরা লগ ইন করে নেবেন, আর যদি নিবন্ধন না থাকে তাহলে আপনি আপনার জন্ম তারিখ, মান্থ, ইয়ার এটা দিয়ে দিবেন, আপনার এনআইডির সাথে যেটা মিল আছে, এবং আপনি একটা মোবাইল নাম্বার দিবেন। অবশ্যই যেটা খেয়াল রাখবেন, এই মোবাইল নাম্বারটা আপনি হচ্ছে যে আপনার এনআইডির সাথে যুক্ত আছে, তার মানে বোঝাচ্ছে যে আপনি কোনো মোবাইল সিম নাম্বারটা যখন আপনারা পারচেস করেন তখন এনআইডি কার্ডটা লাগে। তো ওই যে এই মোবাইল যে নাম্বারটা দিবেন, এই নাম্বারটা আপনার এনআইডির সাথে ম্যাচ করে, এটা আর কি আপনারা দিবেন। দিয়ে আপনারা এখানে অনুসন্ধান করলে এরপর আপনার ওটিপি ভেরিফিকেশন হবে। ওটিপি ভেরিফিকেশন করলে আপনি খুব সহজে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেললেন। করার পর আপনি আপনার লগ ইন পোর্টালে যাবেন, এবং এখান থেকে আমি অলরেডি আমার অ্যাকাউন্ট করা আছে, আমি যদি অ্যাকাউন্টে ঢুকি, দেন আমি যদি লগ ইন করি, আমাদের এখানে একটা বিআরটি পোর্টাল চলে আসবে। নিবন্ধন রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর লগ ইন যখন আমি করলাম, করার পর হচ্ছে যে আমাদের যেটা করতে হবে যে আমাদের প্রোফাইলটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই ছাড়া হচ্ছে যে আমাদের পরবর্তী যে মনোযোগ যুক্ত করা বা যে জিনিসগুলো এগুলো আমরা করতে পারবো। সেটার জন্য আমরা এখানে হচ্ছে যে মনোযোগ যুক্ত করার যে আমাদের প্রোফাইলে চলে আসবো। প্রোফাইলে এসে আমাদের তথ্যগুলো এখান থেকে আমরা দেখবো। এই তথ্যগুলো প্রথম থেকে এইভাবে থাকবে না, আপনার সঙ্গে এই পোর্শনটাই থাকবে, এবং এই পোর্শনটা থাকবে রিলোড বাটন থাকবে। আপনি এই রিলোড বাটনে প্রেস করলে আপনি অটোমেটিকলি সব তথ্যগুলো চলে আসবে, এবং আসার পর আপনি প্রোফাইল হালনাগাদে প্রেস করলে আপনার প্রসেসটা হয়ে যাবে আর কি, মানে প্রোফাইল ভেরিফিকেশনটা হয়ে যাবে। এরপরে আপনি হচ্ছে যে পরবর্তী জিনিসগুলো আপনারা করতে পারবেন। এখানে আপনি আপনাদের ইনফরমেশন গুলা দিয়ে হচ্ছে যে ডকুমেন্টের ইনফরমেশন গুলো দিবেন, আপনার রেজিস্ট্রেশন নাম্বার, উৎপাদনতা, বছর, চেসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার দিয়ে আপনি এটাকে অনুসন্ধান প্রসেস করলে বা ক্লিক করলে আপনাকে যে মোটরযানের বর্তমান মালিক তার ইনফরমেশন সবকিছু চলে আসবে। আসার পর যুক্ত করলে ক্লিক করবেন, করলে আপনি আপনার তথ্যগুলো এই আপনার সিস্টেমে চলে আসবে। এরপরে আমাদের কাজ থাকবে হচ্ছে যে মালিকানা পরিবর্তনের এইটা আবেদনের জন্য আর কি প্রসেস করে। তো মালিকানা আবেদনে যেটা করবো আমরা, সেটার জন্য আগে আমরা মালিকানা পরিবর্তনে আবেদন, আমরা এখানে মালিকানা পরিবর্তনের জন্য আবেদনের এখানে যখন আসবো আমরা, তখন আমি অলরেডি এখানে আবেদন করেছি একটা, যার কারণে এখানে আমি ডাটাগুলো এখানে দেখাচ্ছে আর কি। এর পরের যে ধাপটা হবে সেটা হচ্ছে যে আপনারা এখান থেকে মালিকানা পরিবর্তনের জন্য হচ্ছে যে এই বাটনে যাবেন, পরিবর্তন বাটনে ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার যে অলরেডি মোটরসাইকেল যেটা বা রেজিস্ট্রেশন সেটাকে অলরেডি যুক্ত করেছেন ওটা এখান থেকে সিলেক্ট করে, এবং পরের ধাপের জন্য প্রসেস করতে বলবে বা পরবর্তী জন্য ইয়ে করবো। এখানে আপনার কিছু ইনফরমেশন বা আপনার তথ্য দিতে হবে, যেগুলো আপনার বর্তমান এবং হচ্ছে আপনার পার্সোনাল অনেক ইনফরমেশন গুলো দিতে হবে। ওই জিনিসগুলো কিভাবে দিব, এবং এটা আমরা এখানে যে জিনিসটা দেখতে, সেটা হচ্ছে আমি অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছি এবং ওইটারই আর কি ডিটেলস বিবরণ দেখাচ্ছি। এখানে হচ্ছে যে আপনারা যখন আবেদনের জন্য আপনার মোটরসাইকেলের রেজিস্ট্রেশনটাকে ধরে যখন আবেদন করতে যাবেন, তখন হচ্ছে যে প্রথমে হচ্ছে যে আপনার এই যে ব্যক্তিগত তথ্য আছে, এই তথ্যগুলো আপনার কিছু তথ্য অটোমেটিক্যালি নিয়ে নিবে, আর কিছু তথ্য আছে যেগুলোকে আপনাকে প্রমাণ করতে হবে। যেমন মালিকানার ধরন কেমন, ক্রয় সূত্রে কিনা, ঠিক আছে, ক্রয়ের মূল্য কেমন, কত টাকা, এবং আপনার জাতীয় পরিচয়পত্রের ইনফরমেশন গুলো অটোমেটিক্যালি চলে আসবে। এবং এখান থেকে হচ্ছে যে আপনি আপনার তথ্যগুলো ঠিক মতো পূরণ করবেন, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, এই জিনিসগুলো দিবেন। দেওয়ার পর এই ঠিকানা বা ইনফরমেশন গুলো সাবমিট করতে হবে। সাবমিট হয়ে গেলে এরপরে আসবে হচ্ছে যে আপনি যে ডকুমেন্ট নটারি করেছেন বা যে ডকুমেন্ট গুলো আছে, এই ডকুমেন্ট গুলো আপলোড করতে হবে। তো এই ডকুমেন্ট গুলো অলরেডি আপনাদের কি বলে যে রেফারেন্স থাকবে। রেফারেন্স বলতে হচ্ছে যে এইগুলোর সাথে সাথে প্রত্যেকটার সাথে হচ্ছে যে আপনাকে দেখাই দিবে যেটার এক্সাক্ট দেখতে কেমন একটা কথা। ওইগুলো দেখবেন, দেখার পর হচ্ছে যে এই জিনিসগুলো আর কি আপনারা আপলোড করবেন আর কি, এবং প্রত্যেকটা যাতে ক্লিয়ার ছবি আসে। কারণ ক্লিয়ার ছবি না আসলে আপনাকে রি আপলোডের জন্য আবার একটা আপনাকে নোটিফাই করবে, আপনারা প্রত্যেকদিন চেক করবেন। এই প্রত্যেকটা জিনিস আপলোড হয়ে গেলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এর নিচে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে যে অনলাইনে জমা বা ব্যাংক জমা। আপনি যদি অলরেডি ব্যাংকে জমা দিয়ে থাকেন তাহলে ব্যাংক জমা দিতে চাইলে, বা অনলাইনে জমা দিতে চাইলে অনলাইনে জমা দিতে পারেন আপনারা। তো আমি ব্যাংকে জমা দিয়েছিলাম, এবং ব্যাংকের জমা দেওয়ার প্রসেসে যখন আমি গিয়েছি তখন হচ্ছে যে আরেকটা অপশন থাকে, সেটা হচ্ছে যে
টোকেন নাম্বার অ্যাড করতে হয়। আপনি যখন ব্যাংকে জমা দেন, যে স্লিপটা থেকে প্রত্যেকটা স্লিপের রাইট সাইডের উপরের দিকে আপনি দেখবেন যে ই টোকেন লেখা আছে। ওই নাম্বারটা প্রত্যেকটা টোকেন দিবেন, চারটা আছে, চারটা প্রত্যেকটা একটা টোকেন দিয়ে অনুসন্ধান করবেন, দেখবেন যে অটোমেটিক একটা টেবিলের ভিতরে একটা করে অ্যাড হয়ে যাচ্ছে। চারটা দেওয়ার পর আমার ক্ষেত্রে 3টা অ্যাড হয়েছিল, আর একটা অ্যাড হয়নি। তাতেও কোনো সমস্যা নেই, তারপর আমি সাবমিট করেছি এবং জিনিসটা প্রসেস হয়েছে আর কি। তো আপনাদের ক্ষেত্রেও সেম হতে পারে, 3টা অ্যাড হয়ে যেতে পারে। তো আপনারা ওটাকে অ্যাড করবেন, করার পর জিনিসটা সাবমিট করে দিবেন। সাবমিট হয়ে গেলে আপনার অনলাইনের কাজ শেষ আর কি। এর পরের প্রসেসটা থাকবে যে আপনার একদিন পরে আপনি এটাকে তারা ভেরিফাই করার পর আপনাকে একটা ডেট দিবে। ওই ডেটে ওই ডেটে যাবেন, যে হচ্ছে যে আপনি ডকুমেন্টটা জমা দিবেন। আমরা অলরেডি যেখানে লাস্ট বিআরটিতে যখন ছিলাম, তখন হচ্ছে যে কাউন্টার নাম্বার 7-এ এখানে আমরা ছবি তুলে ছিল যে মালিকের অফিসের সাথে একটা ছবি তুলতে হয়। ওই রুমের বাম সাইডে আপনি আরেকটা পাবেন, কাউন্টার নাম্বার 1 বলে আর কি, ওইখানে আর কি ডকুমেন্ট জমা দিবেন। অবশ্যই আপনারা যখন এটাকে জমা দিবেন, অবশ্যই আপনি যখন এটাকে অ্যাপ্রুভ হবে, ইনিশিয়াল একটা অ্যাপ্রুভ হবে, অ্যাপ্রুভের পর আপনাকে একটা কপি পাবেন, যেটা দ্বারা আপনারা বাইকটা চালাইতে পারবেন। আমি ওই পরের দিন গিয়েছিলাম, এক্সাক্ট যে ডেটটা দিয়েছে ওই ডেটেই যাবেন, এর আগে গেলে আপনার অফিস থেকে জমা নিবে না। সেই ক্ষেত্রে আপনারা ওই ডেটে যাবেন। যাওয়ার পর হচ্ছে যে আপনি এক্সাক্ট ডেটে যাবেন, এবং অবশ্যই যে আপনাকে একটা প্রিন্ট করার একটা অপশন বাটন পাবেন। ওই প্রিন্টে ক্লিক করলে আপনাকে ওই আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা পাবে, বা আপনার গাড়ির একটা ডকুমেন্ট বের হবে। ওই ডকুমেন্ট দ্বারা আপনি চালাইতে পারবেন। আমি যেখানে জিজ্ঞেস করেছি পুলিশের মামলা হওয়ার সম্ভাবনা আছে, বলবেন না এটাদের মামলা হবে না, আপনি এটাদের চালাইতে পারেন। এটা ওনাদের ভাষ্য মধ্যে ছিল, আমি জানি না এখন, বাট উনি একজন অথরিটি বলেছে বলে আমি এটাকে বিশ্বাস করলাম। এবং আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ওই পেপারটা কপিটা নিয়ে, এবং এর সাথে হচ্ছে যে আপনার যে ডকুমেন্ট গুলো আছে, এই ডকুমেন্টটা আপনার খুবই সুন্দর দিয়ে গুছিয়ে রাখবেন, দিয়ে আপনি ওই তারিখে জমা দিবেন। জমা দিলে এরপরে আপনার কোনো কাজ নাই। এরপরে আরেকটা দিন আপনাকে যেতে হতে পারে, সেটা হচ্ছে যে আপনাকে ছবি তোলার ডেট। ছবি তোলার পরে আপনাকে আরেকবার যাওয়া লাগবে, সেটা হচ্ছে আপনার ওই কার্ডটাকে সংগ্রহ করার জন্য। আমরা যদি অনলাইনে সার্ভিস দিয়ে থাকি সেটা আমি জানি না এখন, বাট প্রসেসিংটা অনলাইনের জিনিসটা এত সহজ, তো আপনারা কোনো লোক ছাড়াই আপনি ঘরে বসে এটাকে করে ফেলতে পারেন, এক্সট্রা কোনো টাকার দরকারই নেই। তো অলরেডি তো আপনি দেখলেন একটা কত সহজে আপনি জাস্ট গেলেন, ডকুমেন্ট গুলো প্রিপেয়ার করলেন, আপনি সিরিয়ালে গাড়িটা রাখলেন, আপনি অফিসার রুমে যে ছবি তুললেন এবং ডকুমেন্টটা আপলোড করলেন, এবং হচ্ছে যে আপলোডে করার পর এরপরের প্রসেস গুলো হলো আর কি, আপনার জমা নিল কাগজগুলো, আপনি কার্ড দিয়ে দিলেন। এই জিনিসটা এর ভিতরে আমাদের টোটাল খরচ হয়েছে কত? 3700 টাকা খরচ হয়েছে আমাদের ব্যাংক জমা টাকা, 1000 টাকা আমাদের টোটালি লেখা সহ, এবং আর 1-200 টাকা হয়তো ফটোকপির জন্য আপনি ধরতে পারেন। তো আমরা আমাদের টোটাল খরচ হয়েছে, যদি আমি ক্যালকুলেশন করি, 4700 টাকা মতন আমার টোটাল ফি জমার খরচ হয়েছে। ধন্যবাদ।